স্বাগত নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিনে, সঙ্গে রয়েছি আমি প্রিয়াঙ্কা বণিক। ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে চট্টগ্রামে ভারী বৃষ্টিপাতে ডুবেছে নগরীর বিভিন্ন এলাকা। এতে চরম ভোগান্তিতে পড়েছেন বন্দর নগরীর বাসিন্দারা। সিডিএ ও সিটি কর্পোরেশনের ওপর ক্ষোভ প্রকাশ করেন তারা। এদিকে রাতভর উপকূলীয় অঞ্চলে তাণ্ডব চালিয়েছে ঘূর্ণিঝড় রিমাল। সকাল হতেই বেরিয়ে আসছে ক্ষতচিহ্ন। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। ফের বৃষ্টি, ফের পানির নিচে চট্টগ্রাম নগরী। জলজট ভোগান্তি যেন বন্দর নগরীর বাসিন্দাদের নিয়তি হয়ে দাঁড়িয়েছে। রোববার রাত থেকে বৃষ্টি শুরু হলো। সোমবার ভোর থেকেই এর তীব্রতা বাড়তে থাকে। বৃষ্টির সঙ্গে শুরু হয় ঝড়ো বাতাস। এর মধ্যে বিভিন্ন এলাকার দোকান, বাসাবাড়ি ও অলিগলি রাস্তাঘাট পানিতে তলিয়ে যায়। এখানে মানুষ হাঁটতে পারতেছে না, রিক্সাও চলাচল করতে পারতেছে না, দোকানপাট করতে পারতেছে না। আধা ঘন্টা বৃষ্টি হয়ে গেলে দেখা যায় কি চট্টগ্রামে পুরো কোমর পানি হয়ে যায়, কোমর পর্যন্ত পানি হয়ে যায়। মানুষের আসবাবপত্র নষ্ট হয়ে যায়, মানুষ চলাফেরা করতে খুব অসুবিধায় পড়ে যায়। যারা চিকিৎসাধীন মধ্যে আছি, আমরা খুবই কষ্টের মধ্যে আছি। পানিতে দাঁড়ায় রয়েছি, ঘরের ভিতরে আমাদের কোমর পানি, আঁটু পানি, পানি দিয়ে গাড়ি ঘোড়া যাবতীয় রান্না বাড়া খাওয়া দাওয়া সব টোটালে বন্ধ। জলাবদ্ধতার কারণে অনেকে কর্মস্থলে যেতে পারেননি, আবার অনেকে গৃহবন্দী হয়ে পড়েছেন। কোথাও কোথাও হাঁটু সমান পানিও জমেছে। অনেকে আবার এই পানি মারিয়ে ছুটেছেন কর্মস্থলে। আসছি পানির মধ্যে ভিজে বৃষ্টিপাত করছে, ভিজে রিস্ক নিয়ে আসছি। জনগণের প্রচুর ভোগান্তি হচ্ছে, গাড়ি চলতে পারতেছে না, সাধারণ জনগণ চলাচল করতে পারতেছে না, রোগী নিয়ে আসতে পারতেছে না। এদিকে বাতাসের তীব্রতায় উত্তাল মেঘনা। লক্ষ্মীপুর, কমলনগরের নাসিরগঞ্জের বাঁধ ভেঙেছে ঘূর্ণিঝড়ে। তীব্র বেগে লোকালয়ে প্রবেশ করছে পানি। ভাঙন দেখা দিয়েছে নদী তীরবর্তী এলাকায়। রোববার রাতভর স্বস্তিতে কাটলেও সোমবার সকাল থেকেই রিমালের প্রভাব টের পাচ্ছেন নোয়াখালীবাসী। ঝড়ো হাওয়া সহ ঝুম বৃষ্টিতে তলিয়েছে নিম্নাঞ্চল। ঘূর্ণিঝড়ে লন্ডভন্ড জনপদে অনেক এলাকায় বিচ্ছিন্ন হয়ে গেছে বিদ্যুৎ সংযোগ। বেশ কয়েক জায়গায় উপচে পড়ে গেছে গাছ, ক্ষতিগ্রস্ত কাঁচা বাড়ি। ফসলে ক্ষেতের ক্ষতিতেও দুশ্চিন্তা বেড়েছে কৃষকের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে টানা বৃষ্টিপাত অব্যাহত রয়েছে পাহাড়ে। পাহাড় ধসের শঙ্কায় ঝুঁকিতে থাকা বসবাসরতদের নিরাপদ স্থানে যেতে প্রশাসনের পক্ষ থেকে এরই মধ্যে জারি করা হয়েছে সতর্কতা, করা হচ্ছে মাইকিং, খোলা হয়েছে প্রায় 322টি আশ্রয় কেন্দ্র। রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মোশাররফ হোসেন খান বলেন, ঘূর্ণিঝড়ের প্রভাবে বৃষ্টিপাত অব্যাহত থাকলেও কোনো ক্ষতি হয়নি, তবুও সতর্কতা অবলম্বন করতে পাহাড়বাসীকে বারবার তাগাদা দেওয়া হয়েছে। এছাড়া রাঙ্গামাটির পৌরসভায় 29টি এবং 10টি উপজেলায় 322টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত আছে। জেলা সদর সহ প্রতিটি উপজেলায় খোলা হয়েছে একটি করে কন্ট্রোল রুম। চট্টগ্রামে ভারী বর্ষণে পাহাড় ছাড়ছে না সেখানকার বাসিন্দারা। কিছুক্ষণ আগে সেখানকার সবশেষ খবর জানিয়েছেন সহকর্মী নয়ন বড়ুয়া জয়। আমরা দেখছি রাতভর বৃষ্টি, তো বৃষ্টিতে চট্টগ্রাম শহরের জলাবদ্ধতা চরম আকার ধারণ করেছে। হাসপাতালের বাইরে কিন্তু আমরা দেখছি অনেক পানি সড়কে, তার কারণে যারা রুগী নিয়ে এসছেন তারা সমস্যায় পড়েছেন। এমনকি অ্যাম্বুলেন্সগুলো দেখতে পাচ্ছেন যে পানির নিচেই দাঁড়িয়ে আছে, বিভিন্ন জায়গায় গাছ পড়ে যাচ্ছে। এমনকি চট্টগ্রামে যারা বাসিন্দা তারা বড় সমস্যার মধ্যে পড়েছে, যেহেতু একদিকে বৃষ্টি, আরেকদিকে একটা বড় সমস্যা আমরা দেখছি যে জলাবদ্ধতা। তো জলাবদ্ধতা আসলে চট্টগ্রামবাসীর পুরনো একটা চিত্র। তো চট্টগ্রাম এর মানুষ আমরা দেখছি যে হাঁটু কোমর পানি পেরিয়ে তারা গন্তব্যস্থানে ছুটছেন। সবচেয়ে বড় সমস্যা হলো যারা চাকরিজীবী, যারা সকালবেলা চাকরির জন্য কিন্তু আসলে যাওয়ার জন্য বের হয়েছেন, তারাই বড় সমস্যার মধ্যে পড়েছে। তবে চট্টগ্রামের মানুষের যে সমস্যা, এই সমস্যা কখন সমাধান হবে তার কোনো এখনো পর্যন্ত উত্তর দিতে পারছে না চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ, একই সাথে সিটি কর্পোরেশন, একই সাথে পানি উন্নয়ন বোর্ড। যেহেতু 3টি প্রকল্প চট্টগ্রামে হচ্ছে জলবদ্ধতা নিরসন নিয়ে, তবে একই সাথে যে অন্যান্য যে প্রকল্পগুলো আছে সেই প্রকল্পেরও কাজ শুরু হয়েছে। তো আমরা যেই প্রকল্পের কথা আমরা আপনাকে জানাতে চাচ্ছি যে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের যে মেগা প্রকল্প হচ্ছে প্রায় 10,000 লাখ কোটি টাকারও বেশি দেওয়া হচ্ছে বলে আমাদেরকে জানিয়েছেন। তবে সেই প্রকল্পের কখন শেষ হবে সেটার কোনো
কোনো কিন্তু এখনো পর্যন্ত সত্যি দিতে পারছে না। চট্টগ্রাম প্রতিদিনের সংবাদে একটা বিরতি নিচ্ছি, সাথে স্বাগত আরেকবার নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিনের সংবাদে। তৃতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনের প্রচারণা শেষ হচ্ছে মধ্যরাতে। শেষ মুহূর্তের প্রচারণায় সকাল সন্ধ্যা ভোটারদের দুয়ারে দুয়ারে ঘুরছেন প্রার্থীরা। নির্বাচনী পরিবেশ নিয়ে পাল্টাপাল্টি অভিযোগও আছে প্রার্থীদের। সংঘর্ষ বিরোধ ছাপিয়ে একটি সুষ্ঠু ও সুন্দর নির্বাচনে নির্ভয়ে কেন্দ্রে গিয়ে ভোট দিতে চান ভোটাররা। আর কেউ নির্বাচনে প্রভাব খাটাতে চাইলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। উপজেলা নির্বাচনে তৃতীয় ধাপের ভোট গ্রহণ 29 মে, আর ভোট হবে 111 উপজেলায়। এর মধ্যে 20টি উপজেলায় ইভিএম এ ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। সুষ্ঠু নির্বাচন চাই, আমরা সঠিক মত প্রকাশের অধিকার চাই। আমরা ওই ভোটটা এমন একটা ব্যক্তির দিতে চাই যে ব্যক্তিটা আমরা সবসময় সুখে দুঃখে পাশে পাই। জনগণ আমাকে ভালোবাসা নির্বাচন করতে বলছে, আমার কর্মীরা বলছে আমি করতেছি। উৎসাহ উদ্দীপনার মধ্যে মানুষ আমাকে মেনে নিতেছে, ভালোবাসতেছে। শতকরা 90 জন শিক্ষিত ভদ্র মার্জিত মানুষ তারা আমার সাথে আছে। ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আমরা বিপুল ভোটে বিজয় করব। এমন একটা ভোট চাই যে ভোটে জনগণ ভোট দিয়ে নির্বাচিত করবে। জনগণের যে ম্যান্ডেট, এই ম্যান্ডেট নিয়ে নির্বাচিত হন, আমার কোনো আপত্তি থাকবে না। চট্টগ্রাম প্রতিদিনের সংবাদে এ পর্যায়ে নিচ্ছে আরও একটা বিরতি, সাথেই থাকুন। স্বাগত আরেকবার নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিনের সংবাদে। নো হেলমেট নো রাইড এই স্লোগানে দুর্গম পাহাড়ি সড়কে মোটরসাইকেল চালকদের নিরাপত্তা নিশ্চিত করতে হেলমেট বিতরণ করা হয়েছে। সকালে স্থানীয় মোটরসাইকেল চালকদের মাঝে শতাধিক হেলমেট বিতরণ করেন সেনাবাহিনীর গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল রাইসুল ইসলাম। এই সময় তিনি বলেন, আর্থমানবতা ও আর্থসামাজিক উন্নয়ন সহ দেশের যে কোনো দুর্যোগ পরিস্থিতিতে সকলের জন্য সেনাবাহিনীর সহযোগিতা ও প্রচেষ্টা সব সময় অব্যাহত থাকবে। এই ছিল নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিনের সংবাদ। ধন্যবাদ সবাইকে।